টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা এলাকার ভুক্তভোগী সালমা বেগমের পক্ষে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নতুন বাংলা সাধারণ জনতার জোটের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন ফাইটন। তিনি অভিযোগ করেন, পারিবারিক বিরোধ, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক পক্ষপাতিত্বের কারণে সালমা বেগম ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ওইখানের এক বিএনপি নেতার সহযোগিতায়, অর্থাৎ উপজেলা বিএনপির সভাপতি তখন অর্থের মোহে বিক্রি হয়ে সেই ছেলের পক্ষে গিয়ে একটি মিথ্যা প্রতিবেদন দিয়ে আজকে মামলার আসামি করেছে। জামিন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তিনি আরও বলেন, স্বামীর জীবন বাঁচাতে নিজের সর্বস্ব বিক্রি করা এক নারীর বিরুদ্ধে এ ধরনের হয়রানি মানবাধিকারের চরম লঙ্ঘন। বক্তারা দাবি জানান, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এই সময় আবেগঘন কণ্ঠে সালমা বেগম বলেন, আমি শুধু বাঁচতে চাই, আমি কোনো অন্যায় করিনি, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমি ন্যায় বিচার চাই। আমার সন্তানের মুখের দিকে তাকাইয়ে আমার ফোনে টাকা পাঠানো, টাকা দেন, এবং আমি কলেজের স্যারদেরকে হাতে বাঁধিয়ে দয়া ভিক্ষা চাই। আমি ইতিমধ্যে একটা মেয়ের সর্বোচ্চ জমি বিক্রি করে কলেজেও টাকা পয়সা দিচ্ছি, এখন টাকা লাগতেছে, আপনারা দিন। আত্মীয় স্বজনরা এগিয়ে এসে আমার টাকা পয়সা দিয়ে দেয়। ভাই চলতে পাশে থাকে, ফাইটন ভাই সাথে থাকে, সমস্ত কিছুই করে। দীর্ঘদিন হসপিটালে থাকি, তারপরে আবার ভাই সাথে থেকে ওনারে খাপড়িটাও আমি ঢাকা থেকে দেয়, ঢাকা মেডিকেলের থেকে রাখার জন্য দেয়, খারপি রাখার জন্য, সেটাও রেখে আসি। তারপর 3 মাস 13 দিনের কথা বলে যে খারপি, মাথার খারপি লাগানো হবো, আপনারা বাসায় চলে যান। তখন ভাই সাথে থেকে, আকবর হোসেন ফাইটন ভাই সাথে থেকে আবার আমরা বাড়িতে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সংবাদ সম্মেলন থেকে সালমা বেগমের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। এই ছেলের জীবন বাঁচানোর জন্য কলেজ থেকে দাম তুলেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বামীকে বাঁচানোর জন্য তার সম্পদ বিক্রি করেছে, জীবন উৎসর্গ করেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।